হ্যালো মাই লাভ। অফিসে গিয়ে তোমাকে পিক করব, কিন্তু একটু দেরি হয়ে গেল। তুমি বের হওনি তো? আমি আসছি। ও সরি, আমি চলে এসেছি। দেমির, আমি জানি তুমি খুব ক্লান্ত, অনেক সকালে ঘুম থেকে উঠেছো, তবু আজ সন্ধ্যায় আমি একটা প্ল্যান করেছি। আগে তুমি বলো, তোমার সময় হবে? তোমার জন্য আমি সবসময় ফ্রি আছি। আচ্ছা বলো দেখি, তোমার প্ল্যানটা কি? না, বলবো না, সারপ্রাইজ। লোকেশন পাঠাচ্ছি, সেখানে চলে এসো। ও সেলিন ম্যাডাম, হঠাৎ সারপ্রাইজ প্ল্যান, কি ব্যাপার? দেখা যাক আজ আমার ভাগ্যে কি আছে। এলেই দেখতে পাবে। ও আচ্ছা, সেলিন ইবোরা তো এই সারপ্রাইজের সাথে নেই, তাই না? আরে না, ওরা নেই, এবার আমরা দুজনেই। তাহলে তো খুবই ভালো, এবার সারপ্রাইজটা ভালো হবে। আচ্ছা তুমি আমাকে লোকেশনটা সেন্ড করো। ঠিক আছে, এখনই পাঠাচ্ছি, দেরি করো না কিন্তু। অনেক ভালোবাসা। আগে আসি, তারপর দেখছি তখন কত ভালোবাসতে পারো। দেমির, এসব কি শুরু করলে তুমি? ঠিক আছে, এখন রাখছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদি আমি জানতাম যে তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে, সত্যি এক নিঃশ্বাসে তোমাকে সব বলে দিতাম। ওহ সেলিন, ওহ। ওয়েলকাম দেমির। খুব সুন্দর সারপ্রাইজ, কিন্তু আমাকে কেন এত সুন্দর একটা উপহার দেওয়া হচ্ছে একটু শুনি। কারণ আজ তুমি আর্তেমিম কনস্ট্রাকশনের প্রথম ক্লায়েন্ট পেয়েছো, আমরা সেটা সেলিব্রেট করব। তাছাড়া আমি আমার ভালোবাসার মানুষের সাথে বোটে বসে সানসেট দেখতে চেয়েছি। তুমি এর আগে কখনো দেখোনি? না মানে বোটে বসে আগে কখনো সানসেট দেখোনি অন্য কোনো ভালোবাসার মানুষের সাথে? দেখিনি, কখনো না। কি করেছো? তীরে দাঁড়িয়ে দেখেছো ভালোবাসার মানুষের সাথে? দেমির, তুমি কিন্তু রোমান্সটা নষ্ট করছো। আরে না না, নষ্ট করবো না, ঠিক আছে বাদ দাও। কিভাবে একজন মানুষ এত সুন্দর একটা মুহূর্তকে মিস করতে পারে বলো তো? সে কেমন মানুষ ছিল কে জানে। না মানে আমি ভাবছি যে লোকটা কখনো তার গার্লফ্রেন্ডের সাথে সানসেট দেখেনি, এটা কখনো সম্ভবই না। নাকি কখনো এমন মানুষই ছিল না তাই সম্ভব হয়নি? হতে পারে লোকটা এতই বাচাল ছিল যে বেশি কথা বলতে গিয়ে মুহূর্তগুলোই মিস করেছে। আচ্ছা, মেসেজ পেয়ে গেছি, তাহলে আর সময় নষ্ট না করি, চলো বোটে গিয়ে বসি। ওদের পছন্দ হয়নি মানে কি? এত ভালো উপহার পছন্দ হয়নি মানে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা কখনো এমন হাতের কাজ দেখেছে নাকি? হ্যাঁ বলো। তোমরা জানো এগুলো আমাদের দাদিমা, মানে হচ্ছে আমাদের মরহুমা দাদিমা, সেই মিশর থেকে এখানে নিয়ে এসেছিলেন। ওরা তো এগুলোর মূল্যই বোঝে না, তাই না? হয়তো পছন্দ হয়েছিল, কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব নাটক করেছে। ওদের সমস্যা তো আসলে আমার সাথে, কোনো লেভেল নেই, পুরনো জিনিস, এগুলো শুধুই অজুহাত। আমি ওদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুমি শুনেছো লেলা? আমি ওই লোকগুলোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মানতে পারছি না আমাদের পাঠানো উপহারকে ওরা পুরনো বলেছে। মার্ভে, বলো তো তোমার শাশুড়ি কি খুব বয়স্ক নাকি? আরে না, খুব একটা না। না, আমি ছবিতে দেখেছি উনি ইয়াং মহিলা। তোমার ওই শাশুড়িকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। উনি একটা মেয়ের জীবন নষ্ট করেছেন, বুঝতে পেরেছো তুমি? রাগ হচ্ছে আমার, খুব রাগ হচ্ছে আমার। আচ্ছা ওদের ছেলে কি এমন হয়ে এসেছে বলো তো? আরে না, বোরা খুবই ভালো ছেলে, সমস্যাটা ওর পরিবারের।
দেখো, কোনো পরিবারই নিখুঁত হয় না। আমি বোরার উপরেও বিরক্ত। ওর পরিবার আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু ও কোনো প্রতিবাদ করেনি। আমাকে নির্যাতিত হতে দেখেও আমার পাশে দাঁড়ায়নি। ও সব সময় চুপ করেছিল। আর আমার পরিবারও আমার পাশে এসে দাঁড়ায়নি। আমি এদের মাঝখানে পড়ে গেছি। ওহো, আহারে, সেলিন, তোমাকে আমার কিছু বলার আছে। বলে ফেলো। দেমির, সেলিন, এইলুল আমার এক্সপিরিয়েন্সে। কি বলছো? মানে? দেখো, ও আমার গার্লফ্রেন্ড ছিল। অনেক দিন আগের কথা। এনগেজমেন্টের পরেই ব্রেকআপ হয়ে যায়, প্রায় 2 বছর আগে। এলুল? আমাদের অফিসের এলুল? মানে তোমরা দুজনে? তুমি ওনার সাথে? সেলিন, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি না থামালে আমি তোমাকে সেদিনই বলতাম। সেলিন, দেখো, এখন আর আমাদের মধ্যে ওসব কিছুই নেই। এটা অনেক আগের কথা। আমি এসব কি কথা শুনছি? হ্যাঁ, আমি নিশ্চয় আবার কোনো দুঃস্বপ্ন দেখছি, তাই না? দেবী, তুমি আমাকে বলো, এগুলো একটাও সত্যি না। বলো। আমি সত্যি সরি সেলিন, তোমার কাছে ক্ষমা চাইছি। আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। তুমি এতদিন চুপ করে থেকে এই কথাটা বলার জন্য এই সময়টাই খুঁজে পেলে। যখন আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছিল, তুমি সেটা নষ্ট করার জন্যই এই কাজটা করেছো, তাই না? বলো। দেমির, তুমি এখন কি ভাবছো? আমি তোমার সাথে সব দেখতে চাই, সূর্যাস্ত আর সূর্যোদয়, চন্দ্রগ্রহণ, বর্ষার রংধনু, সেলিন, আমি কিছুতেই আমাদের এই সুখের সময়টা নষ্ট হতে দেব না, কথা দিচ্ছি। তুমি আর আমাকে রাগানোর জন্য কোনো কিছু বলবে না? না, বলবো না। কিছুই না? তোমার জ্যাকেটটা নাও সেলিন, সরাসরি রোদে তাকিও না সেলিন, বরফে হাঁটাহাঁটি করো না সেলিন। কিছুই বলবে না? বলবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি।